Hare Rama
की जय। सुखदेव गोस्वामी चरण की जय। राजर्षि परीक्षित महाराज की जय। सद्गुरुदेव महाराज की जय। अखिल वैष्णव समाज की जय। वैष्णव चूड़ामणि शिव शंभु भोले बाबा की जय। निताई गौर हरे 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 हरे। जय जय श्री राधे कृष्ण। সবাই শশা শব্দ হবে। বন্দে শ্রী গুরু শ্রী যুত পদ শ্রী গুরু বৈষ্ণবঞ্চ श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं राधा कृष्ण सर्वगणा ललिता श्री विशाखान्विता जशो प्रसादत भगवतो प्रसाद जशो प्रसादं न गति कुतोऽपि ध्येयं स्तवं स्तस्य जशो त्रिशन्धं वन्दे गुरु श्रीचरणारविन्दं। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ। এই সাই গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। এই সাই গোসাই চরণে শরণ নিলাম প্রভু দেহ পদ কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রিহারম सदा वसन्तं हृदयारविन्दे भवं भवामि सहितं नमामि। कात्यायनी महामाये महायोगिनः अधीश्वरे नन्दो गोपसुतं देवी पतिं कुरुते नमः। तवादिदेवं करुणानिधानं तवालवर्णं शय्यावतारम् अपार संसार समुद्र सेतु
ভজ মহি শ্রী ভগবত স্বরূপম নিত্যানন্দ নমস্তভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলুকলমুষনাশায় জন্মবাপতায়ে নমঃ অনার্পিতচরণচিরাত করুণারবতীর্ণ কলো সমর্পিয়তুর্নতোর জলরসম ভক্তি স্ত্রিয়ম হরি পুরাণ সুন্দর দুতি কদম্ব সন্দীবিতঃ সদা হৃদয় স্কন্দরে স্ফুরিত শচীরনন্দন নরপিড়ভিরমং মৃগমদতিলকম কুণ্ডলাক্রান্তগণ্ডং কঞ্জস্যং কম্বুকণ্ঠং স্মিত সুভগমুখম সাধরেণস্তু বীনুষ্যমং শান্तं ত্রিভঙ্গম রবিকরবসনম ভূষিतं বৈজয়ন্तं বন্দে বৃন্দাবনস্তযুবতী শতাবৃতম ব্রহ্মো গোপালবেশম কস্তরী তিলকং ললাটপটলে বক্ষস্থলিকৌস্তভং নশগ্রীবনমঙ্কিকং করতলে বিনুকরি কঙ্কণম সর্বঙ্গে হরিষচন্দনম কণ্ঠে চ মুক্তারবলি গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি রাধা মেরো স্বামিনী মেরা ধারণি কদা জনম জনম ভিদি শ্রবৃন্দাবনে বাস তুলসী কাননং যত্র যত্র পদ্মবনানি চ পুরাণং পঠনং যত্র তত্র সন্নিহিতো হরিঃ নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয়মুদীরয়ে জং প্রভয়ন্তমোনুপেतं পেতকীর্तं দ্বৈপায়ন বিরহ কতুরজোবহ পুত্রতি তন্ময়া তয়া তর অভিনেদু স্তবং সর্বভূত হৃদয়ং মুনিমানতোऽস্মি গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণম গুরু বৈষ্ণব ভগবন্ত তিনের শরণ তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বঞ্চিত পূরণ সকল শ্রোতা বৈষ্ণবীর চরণে দাসে কোটি নমস্কার সবে দিলি চরণ ধরে শিরদা
কৃষ্ণদাস বাবাজি মহারাজের অতুল চরণা হরি গুণানকের তন বিলাস দাস অনুদাস সবাই বাহু প্রসারিত করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় রাধে গোপাল ভজ মন শ্রী রাধে জয় রাধে গোপাল ভজবন শ্রী রাধে সবাই করতালি দিয়ে কীর্তন আস্বাদন করে আমরা ভগবতের মধ্যে প্রবেশ করব। জয় রাধে গোপাল ভজ মন শ্রী রাধে জয় রাধে গোপাল ভজবন শ্রী রাধে শ্রী রাধে শ্যাম রাধে শ্রী রাধে শ্যাম রাধে শ্রী রাধে শ্যাম রাধে श्री राधे श्याम राधे 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 जय राधे गोपाल जगन श्री राधे सदा भजन श्री राधे जमुना किनारे खेले सखा और जमुना किनारे चले सखा जमुना किनारे खेले सखा किनारे चले सखा सके बोले भगवान श्री राधे सबके बोले भगवान श्री राधे श्री राधे श्री राधे जय राधे श्री राधे श्री राधे जय राधे भगवान श्री राधे राधे गोपाल भगवान श्री राधे श्री राधे श्याम राधे श्री राधे राधे श्री राधे श्याम राधे श्री राधे श्याम राधे जय राधे गोपाल
यमुना किनारे चले सकता करुणामयी राधा रानी की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। परिव्राजक कुल मुकुट सुखदेव गोस्वामी चरण गंगा तटी उपवेष्टित राजर्षि देवर्षि महर्षिगण परिवेष्टित परम भगवत श्री परीक्षित महाराजेर सभाय जे रूपेते सर्व वेदांत सार अमल पुराण निगम कल्पतरु गलित फलम सुखा मुखदमृत द्रव्य संयुक्तम पीबत भगवत रसमलय मोहरूह रसिका भुवि भावुका। जे रूपेते परीक्षित महाराजेर सभाय शुक्तार नामक गंगार घाटे एक सप्ताह व्यापी अमृतमय भागवत कथा कीर्तित हয়েছিল। परम करुण वर्णनाय कोटि प्राण प्रिय कलिजुग पावन अवतार सर्व अवतार सार शिरोमणि আমার নিতাই চাঁদের নিত্য নিধি সীতানাথের আনানিধি যিনি নয়ন জলে তুলসী দিয়ে একবার এসো একবার এসো একবার বলে ডেকে নিয়ে এসেছেন। जय जय श्रीनिताय गौर हरिओल 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 हरिओल। যিনি নয়ন জলে তুলসী দিয়ে একবার এসো বলে ডেকে নিয়ে এসেছেন। এই জন্য চৈতন্য ভাগবতে বললেন ঘুমাইছিলাম মই ক্ষীরব সাগরে সে ঘুম ভাঙিল আমার নাড়ার হুয়াঙ্কারে। নারায়ণ শয়ন আছেন কোথায়? ক্ষীরসাগরে। নারায়ণ নাম কেন হলো? জলের উপরে শয়ন করেন তাই নারায়ণ। জলের সংস্কৃত নাম হলো নার, নার শব্দের অর্থ জল। যিনি জলের উপরে শয়ন করেন তিনি হলেন নারায়ণ। বলছেন আমি শয়নে ছিলাম কিন্তু এই বৈষ্ণব চূড়াবলী শিবশম্ভুর অবতার মহাবিষ্ণুর অবতার আমাকে ডেকে ডেকে নাড়িয়ে নেড়ে সংসারে এনেছে।
এই গোসায় ডাকে বাহু তুলি, কাঁধে ফুলি ফুলি, দেহে বিপরীত কম্প, অদ্বৈত হুয়াঙ্কারী সুর ও ধ্বনির তীরে আও আলোনা গররাজ। তাহার পীড়িতে আয়ের আল তরাইতে উদয় নদিয়ার মাস। সেই নিতাই চাঁদের নিত্য নিধি, সীতানাথের আনানিধি, গদাধারীর প্রাণ বধুয়া, শ্রীবাহ সংগনের নাটুয়া গোপাল, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ, সচিমাতার নয়নমণি, গোস্বামীগণের প্রাণের গোরা, শ্রী গুরু মহারাজের গৌর গদায়, ভক্তগণের সোনার গৌরাঙ্গ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অহেতু কৃপায়, পরম দয়াল নিতাই চাঁদের অপার করুণায়, বৈষ্ণব চূড়ামণি শিব শম্ভ তারকনাথ ভোলে বাবার অপার করুণায় আজ এই ভাগবত ভক্তি যজ্ঞের আজ আমরা ষষ্ঠ দিবসে অমৃতময় ভাগবত কথা আস্বাদনের প্রয়াসে একত্রিত হইয়াছি। এই ভাগবত অমৃতের প্রবেশের পূর্বেই ক্ষমা প্রার্থনা করছি, কেননা এই গণতন্ত্র অধিকার রক্ষার্থে গতকাল আমরা ভাগবত অধিবাসনে আসন অলঙ্কৃত করতে পারি না, কিন্তু ভাগবতের নিয়ম কিন্তু খণ্ড হয় নাই, কেননা মূল পারায়ণ যে ভাগবত সেটা কিন্তু ঠিকঠাক চলেছিল। এই জন্য ভাগবতের ব্যাখ্যার থেকেও মূল পারায়ণের মূল্যায়ন বেশি। ভাগবতের মূল পারায়ণ যদি ঠিক থাকে তাহলে সবকিছু সমাধান করা সম্ভব। তবু আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা এই কারণে না বলে আপনাদের থেকে দূরে চলে গেছে, কেননা এই অনুষ্ঠান যখন আয়োজনের কথাবার্তা হয় তখন এই সালের পঞ্জিকা উঠি নাই। চৈত্র মাসের শেষ একাদশী দেখে ভেবেছিলাম যে এই মধ্যে একটা একাদশী পড়বে, কেননা এই মা একটা হরিবাসর তিথির অভিলাষ করেছিলেন যে আমার সপ্তাহ পাঠের মধ্যে যেন একটা হরিবাসর তিথি থাকে। দেখুন ভাগ্য, দেখুন হরিবাসর তিথি আপনার দুটো পড়ে গেছে। আর এই যে গণতন্ত্রের অধিকার তখন দিন নির্ধারণ হয় নাই, সে কারণে পরবর্তীতে এই গণতন্ত্রের দিন নির্ধারণ হয়েছে বিধায় এই গণতন্ত্র অধিকার রক্ষার্থে আমাদের একদিন হরিকথা মূল পারায়ণ রাখা হয়েছে, কিন্তু ব্যাখ্যা বিশ্রাম ছিল। আপনাদের অনেক যারা প্রাণ প্রিয় ভক্ত, হরিকথা শ্রবণের বড় পিপাসু, তারা অনেকেই এসেছিলেন। যদি আমরা ভেবেছিলাম যে ভাগবত আস্বাদন করার পর খুব ভোরে বেরিয়ে গিয়ে আবার আসবো, কিন্তু আমাদের যারা মহাজনগণ আছেন, যাদের নির্দেশে আমরা পরিচালনা চলি, গুরুজনের কথা, যেমন আমাদের বৃন্দাবন দাস বাবা, রবীন্দ্র বাবা, আমাদের চিন্ময় বাবা, এনারা হলো আমাদের বয়সের প্রবীণ। এনারা আমাদের মঙ্গল ছাড়া কখনো খারাপ নির্দেশ দেবেন না, কেননা এনারা আগেই বৈষ্ণব পথে এসেছেন আমাদের আগে। ভালো মন্দ এনারাই অনেক আমাদের থেকে অভিজ্ঞ। বৃন্দাবন বাবা সিদ্ধান্ত নিলেন যে না, যদি এই পাঠ করা হয় তাহলে গণতন্ত্র অধিকার রক্ষা করে আবার এসে এই ভাগবত আস্বাদন করাটা খুব টাফ হয়ে যাবে। এই জন্য আমরা গতকাল আমরা সন্ধ্যার আগেই বেরিয়ে পড়েছিলাম 2:30টার দিকে। এই জন্য যারা ভক্ত পিপাসু, যারা ভাগবত পিপাসু, যাদের হৃদয়ে এই ভাগবত অমৃত পানের একটু কষ্ট বোধ হয়েছে, আমরা এই অধম দাসকে ক্ষমা দৃষ্টিতে দেখুন। আজ এই ভাগবত সপ্তাহের ষষ্ঠ দিবস, দিয়ার জন্মদিন এবং গোপালের আবির্ভাব তিথি উপলক্ষে এই আয়োজিত ভাগবত সভায় আমরা সন্ধ্যা লগ্নে একত্রিত হয়েছি। দেখতে দেখতে দেখুন দিনও ফুরিয়ে যাচ্ছে। একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা রাত, একটা সপ্তাহ, একটা পক্ষ, একটা মাস, একটা বছর, একটা যুগ, এভাবে আমার আপনার জীবনের পরময় ফিরিয়ে যাচ্ছে। আমার মা আমায় খুব ভালোবাসতো, তাই বলতো ছেলে বড় হচ্ছে, কিন্তু বিচার করে দেখুন আমি কি বড় হলাম? ধীরে ধীরে তো আমি বুড়োর দিকেই যাচ্ছি।
যেদিন থেকে এই মাতৃগর্ভে ভৌমরূপে এসেছি ডিমাশাই, সেই দিন থেকে মৃত্যুর প্রহার গুনছি, এক সেকেন্ডের বিশ্বাস নাই। যত সেকেন্ড যাচ্ছে তত আয়ু ফুরিয়ে যাচ্ছে। এইভাবে আমাদের এই সপ্তাহ ভাগবত ধীরে ধীরে আজ ষষ্ঠ দিবসে পড়েছে। আর একটা দিন এই ভাগবত অমৃত পান করবার সৌভাগ্য পাবো। এ দাস আপনাদেরকে বারবার হাত তুলিয়ে বলুন হরি বল বলবার জন্য বাহু তোলাচ্ছেন, আবার বারবার হাতে তালি দিয়ে কীর্তন করাচ্ছেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সমস্ত মহাজনগণ যাই রাধে বলে বাহু তোলেন, আমি বারবার কেন আপনাদের নিতাই গৌর হরি বলে বাহু তোলাচ্ছি? কেননা আমার মূল স্তম্ভ হলো নবদ্বীপ, আমার আরাধ্য দেবতা হলো গৌর হরি, আমার করুণার অবতার হলো নিতাই চাঁদ, আর আমার কৃপাদাতা হলো শ্রী বৈষ্ণব চূড়ামণি শিব শম্ভ। শুধু আমার নয়, আপনারও পরম দয়াল হলো নিতাই চাঁদ। নবদ্বীপে যাবেন, দুটি কথা শুধু উচ্চারণ হয়, এক হলো জয় নিতাই, আর যারা গৌড়ীয় মঠে যারা আছে তারা হলো হরে কৃষ্ণ। নীলাচলে যাবেন, তারা বলবে জয় জগন্নাথ। অযোধ্যায় যাবেন, জয় শ্রীরাম। কাশীতে যাবেন, কি বলবে? জয় শিব শম্ভ। তেমনি আমরা যারা বাঙালি, আমরা গৌরগত প্রাণ, আমরা নিতাইগত প্রাণ, আমাদের জয় নিতাই ছাড়া উপায় নাই, জয় গৌর ছাড়া উপায় নাই। যদি বলেন তাহলে জয় রাধে বলছি কেন? এই যে জয় রাধেটা বলছে ওটা নিতাইয়ের করুণা। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। এ সম্বন্ধ যার আছে, আর এ সম্বন্ধে যার সন্দেহ আছে, সে দুরাচার বলে শাস্ত্রে আখ্যিত হয়েছে। আর এই দুবাহু তুলে হরিধ্বনি করার একটাই কারণ, আমার পতিত পাবন গৌরহরি স্বয়ং ভগবান হয়ে অবতীর্ণ হয়ে নিজে দুবাহু প্রসারিত করে অপারকে দুবাহু প্রসারিত করতে বলেছেন। চৈতন্য ভাগবতের একটি শ্লোক আছে, হরি বল শ্রী গৌরাঙ্গ সুন্দর, বাহু তুলি বলে যেন মত্ত করিবার। হরি বল হরি বল হরি বল ভাই রে, হরি নাম বিনা জীবের আর গতি নাই। কৃষ্ণ নামে বিচার আছে, কিন্তু নিতাই গৌর নামে বিচার নাই। আমার সময় বলিহত জীবকে একমাত্র পরিত্রাণ করতে পারে নিতাই গৌরের নাম। চৈতন্য চৈতামৃতের একটি শ্লোক আছে, কৃষ্ণ যদি ছোট ভক্তে ভক্তি ভক্তি দিয়া তথাপি প্রেম দেন, তথাপি প্রেম নাহি দেন রাখেন লুকাইয়া। কৃষ্ণ ভগবান সহজে প্রেম দেন না। তিনি ভাবছেন যে প্রেম দেব কি, আমি একবার ব্রজবাসীর প্রেম দিয়ে কেউ আমায় কান ধরিয়েছে, কেউ আমার নাচিয়েছে, কেউ আমার মাথায় বোঝা দিয়েছে, কেউ আবার ছলনা করে টক মাখন খাইয়েছে। এই ভক্তকে প্রেম দিয়ে দেখেছি, কেউ আবার আমাকে বন্ধন করে উদুখালে রেখেছে, তাই প্রেম দেব না। কি দেবো জানো? ধন দেব, যশ দেব, প্রতিপত্তি দেব, যা চাইবি তাই দেব, কিন্তু প্রেম দেব না। এই প্রেম ধন রাখে না লুকাইয়া, কিন্তু নিতাই গৌরাঙ্গ নামে নাহি সব বিচার। নাম লোহিতে কহি প্রেম কহি অশ্রুধার, স্বতন্ত্র ঈশ্বর প্রভু পরম উদার। হেন নিতাই গৌর না ভজিলে জীবের নাহি কো নিস্তার। হরি বল হরি বল। যদি বলেন ভাগবত সপ্তাহ হচ্ছে, বারবার নিতাই গৌর কেন বলছেন? শ্রীধাম নবদ্বীপে এক সময় ভাগবত সপ্তাহ করতে এসেছিলেন একজন মহাত্মা মহারাজ রাধাকুণ্ড থেকে। রাধাকুণ্ড থেকে ভাগবত মহারাজ এসেছেন, কিন্তু গৌর কথা আস্বাদন করাচ্ছেন আর ভাগবতকে কাজ করে যাচ্ছেন। গৌর কৃষ্ণদাস শিরোমণি বলে একজন পণ্ডিত ছিলেন নবদ্বীপে, ভক্তবৎসলিতে এই কাহিনী আছে। গৌর কিশোর শিরোমণি বলে একজন ব্রাহ্মণ পণ্ডিত, তিনি ভাগবত, তিনি 18,000 শ্লোক মুখস্থ বলতে পারেন। তিনি এসে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বিশ্রামের সময়, যে আপনি তো সপ্তাহ ভাগবত করতে এসেছেন, ভগবানের ভাগবত কথা বলবেন, কিন্তু আপনি
বারবার এই গৌর কথা টেনে আনছেন কেন? রাধাকুণ্ডের সিদ্ধ মহাত্মা বললেন, দেখো বাবা, তুমি যেদিন কোন সিদ্ধ মহাত্মার কাছ থেকে কর্ণে মন্ত্র পাবে, সেই দিন তুমি বুঝতে পারবে যে ভাগবতের প্রত্যেকটা শ্লোকের মধ্যে আমার নিতাই গৌরের করুণা ভরা আছে। গৌর কৃষ্ণ শিরোমণি কি করলেন? এই কথা শ্রবণ করে কালনাই ভগবান দাসের কাছ থেকে দীক্ষা নিলেন। কালনাই ভগবান, যারা কালনায় যাবেন দেখবেন কালনায় অনেক মদন মোহন, 108টা শিব মন্দির, নিতাই চাঁদের শ্বশুর বাড়ি, গৌরী দাসের বাড়ি, পাতাল গঙ্গা এবং মহাপ্রভু যেখানে তেঁতুল গাছে বিশ্রাম নিয়েছিলেন, সেই 500-550 বছরের তেঁতুল গাছ এখনো পর্যন্ত বিশাল দেবধার করা অবস্থান করছে। তো সেই ভগবান দাসের 4 জন সিদ্ধ মহাত্মা ছিল সেই সময়। কজন? 4 জন। কি? জগন্নাথ দাস বাবাজি মহারাজ, গৌর কৃষ্ণ দাস বাবাজি মহারাজ, চৈতন্য দাস বাবাজি মহারাজ আর ভগবান দাস বাবাজি মহারাজ। একটু সুন্দর করে শুনবেন, সেই জন 4 জন সিদ্ধ মহাত্মা ছিল। সিদ্ধ মহাত্মা কাকে বলে? যা বলবে তা প্রাপ্ত হবে। তো ভগবান দাস বাবার কাছ থেকে দীক্ষা নিয়ে এসে পরের দিন ভাগবত শুনতে এসেছে। আর ভাগবত শুনতে যেই নিতাই গৌরের কথা হচ্ছে, সেই অধর ধারায় চোখের বাড়ি বসতে হচ্ছে। যে ভাগবত বক্তা ওনার দিকে তাকিয়ে আছেন আর নিতাই গৌরের কথা বলছে, ওনার ধারা দিয়ে চোখের অশ্রুপাত হচ্ছে। ভাগবত বিশ্রাম হলো। গৌর কিশোর দাস শিরোমণি গিয়ে চরণে পড়লেন। আমি এতদিন 18,000 শ্লোক মুখস্থ করে ভাবতাম আমি বড় পণ্ডিত, কিন্তু আপনি আমার অহংকার জন্য করলেন। আমার এতদিন জানার সাহস এবং জানার জ্ঞান হয় নাই যে প্রত্যেকটা শ্লোকের মধ্যে, প্রত্যেকটা কৃষ্ণ লীলার মধ্যে আমার গৌর হরিণের লীলা লুকিয়ে আছে। আর যেদিন আমি সিদ্ধ মহাত্মার কাছ থেকে মন্ত্র নিলাম, আপনার বদনে ভাগবত শুনছি, তখনই প্রত্যেকটা শ্লোকের মধ্যে আমার নিতাই গৌরের কৃপা খুঁজে পাচ্ছি। এই জন্য ভাগবতের মধ্যে নিতাই গৌরের নাম না নিলে তো ভাগবত সফল